বাজেট সংক্রান্ত একাধিক আপডেট নিয়ে হাজির হয়েছে এই মুহূর্তে। তবে ইতিমধ্যে যে খবর উঠে আসছে, সংসদে গিয়ে পৌঁছালো বাজেটের কপি। তবে তার আগে প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সাথে, মিষ্টি মুখ করলেন নির্মলা সীতারামন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আর খুব একটা সময় বাকি নেই, 11টার সময় পেশ হতে চলেছে বাজেট। কেমন হবে এবারের বাজেট, এখনো পর্যন্ত কি ছবি ধরা পড়ছে দিল্লি থেকে, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এখনো অবধি কি জানতে পারছো? এই যে সৌজন্য বিনিময়ের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কি বলবে? দেখো, এখনো পর্যন্ত জানা গেছে যে ঠিক 11টা নাগাদ নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করবেন এবং প্রত্যেক বাজেট পেশের আগেই একটা চিরাচরিত প্রথা রয়েছে। সেই প্রথা হচ্ছে যে বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি ভবনে যেতে হয় এবং রাষ্ট্রপতির কাছে সেই বাজেটের একটি কপি পেশ করতে হয় এবং সেই রীতি, সেই রেওয়াজ অনুযায়ী কিন্তু আজ দেখা গেছে নির্মলা সীতারামন অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার, তার সাথে যারা ফাইন্যান্স আধিকারিকরা রয়েছেন, ফাইন্যান্স অফিসাররা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে নির্মলা সীতারামন তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে গেছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাতের পর যে বাজেট তিনি পেশ করবেন সেই বাজেটের একটি কপি তিনি দিয়েছেন। এবং দেখো, আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি বাজেট কিন্তু আগে যেভাবে হাতে লেখা থাকতো বা খাতায় কলমে বাজেট থাকতো, এবার কিন্তু সবটাই ডিজিটাল হয়ে গেছে। তাই সেক্ষেত্রে গত কয়েক বছর যেভাবে ডিজিটালি বাজেট আমরা দেখছি, এই বছরও কিন্তু একই, অর্থাৎ এবারও কিন্তু ডিজিটালি বাজেট পেশ। আর সেই কপি আজ দেখা গেছে যে নির্মলা সীতারামন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করেছেন। এবং দেখ, আমরা বারবার দেখতে পাই বাজেটের সময় একটা লাল কাপড় দিয়ে কিন্তু সেই বাজেটটাকে বা বাজেটের যে কি কি বিষয় উত্থাপন করা হবে সেটাকে কভার করে রাখা হয়। তবে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কেনই এই লাল কাপড় দিয়ে বাঁধা হয়, সেটাও একটা ভারতের সংস্কৃতি। তবে বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন উক্তি রয়েছে এই বিষয়টাই, তর্ক বিতর্ক বহু কিছু রয়েছে। যাই হোক, তবে আজ যখন রাষ্ট্রপতি ভবনে তিনি গেলেন, তারপর বাজেটের সেই কপি তিনি দিলেন এবং রাষ্ট্রপতি তিনি নাকি এক দফায় সেই কপিটাকে তিনি চোখ বুলিয়ে সবটা দেখেও নিলেন। তারপরে যে চিনি এবং দই দিয়ে মিষ্টি মুখ করা, যা একেবারে ভারতীয় সংস্কৃতিতে রয়েছে এবং সবসময় বাজেট পেশের আগে যে রীতি বা যে প্রথা থাকে, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই বছরও দেখা গেছে চিনি এবং দই দিয়ে নির্মলা সীতারামনের মুখ মিষ্টি করানো হয়েছে। কারণ দেখো, এই বাজেটের উপর কিন্তু নির্ভর করছে আগামী এক বছর কেমন থাকছে ভারতের ইকোনমি, ভারতের অর্থনীতির চাকা কতটা সচল হবে, সমস্তটা বিষয় কিন্তু এই বাজেটের উপর নির্ভর করছে। তাই বাজেটে এবার জনমুখী বিভিন্ন প্রকল্প আসতে চলেছে এবং এই বাজেটে মূলত 16টি বিল উত্থাপন হবে বলে এখনো পর্যন্ত খবর এবং এই বিল খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকের জন্য। এছাড়া দেখো, আমরা গতকালই বলেছিলাম যে বিকশিত ভারত 2047 পর্যন্ত যে মাইল ফলক এই মুহূর্তে তৈরি করার চেষ্টা করছে, সেই মাইল ফলকের দিকে এগিয়ে যাবে এবারেরও বাজেট। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু দেখা গেছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু দই এবং চিনি দিয়ে মুখ মিষ্টি করান নির্মলা সীতারামনের। তারপরে 11টা নাগাদ বাজেট পেশ হবে, অর্থাৎ হাতে মাত্র কয়েক মিনিটই বাকি, তারপরে বাজেট পেশ হতে চলেছে। তবে আজ দেখা গেছে যে নির্মলা সীতারামন তিনি কিন্তু বিহারের পদশ্রী দুলারির মধুবনী শাড়ি তিনি পরেছেন, আর সেই শাড়ি পরেই তিনি বাজেট পেশ করবেন। আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সংসদে এই বাজেট পেশ করতে চলেছেন। তবে এবারের বাজেট সজ্জায় কি শাড়ি পরবেন সেটা নিয়েও কিন্তু অনেকেরই নজর ছিল, আমরা গত বাজেটেও দেখতে পেয়েছি। কিন্তু দেখা গেছে যে বাজেট সজ্জায় এবার কিন্তু নির্মলার পরনে সাদা এবং সোনালী মধুবনী যে শাড়ি, সেই শাড়ি কিন্তু তিনি পরে এসেছেন এবং বলা হচ্ছে যে এই মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এখনো পর্যন্ত যে আপডেট। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মত যে চলতি বছরে বিহারের নির্বাচন, সম্ভবত সেই কারণেই মধুবনী শাড়ি বেছে নিয়েছেন নির্মলা। অর্থাৎ এই শাড়ি নিয়েও কিন্তু এবার অনেকের অনেক মত উঠে আসছে। তবে শাড়িটি বিহারের শিল্পী দুলারি দেবীর হাতেই তৈরি। গত 2021 সালে পদ্মশ্রী সম্মান তিনি পেয়েছিলেন। এছাড়া মিথিলি আর্ট ইনস্টিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরো তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হয়তোবা এই শাড়ি তিনি আজ পরে আসছেন, এমনটাই কিন্তু উঠে আসছে। যাই হোক, তবে এবারের বাজেটটা কি জনমুখী হবে নাকি এবারের বাজেটে যুব সমাজ থেকে শুরু করে মধ্যবিত্ত বা যে সেন্সেক্সে কতটা প্রভাব পড়বে, সবটা বিষয় স্পষ্ট হবে। কিন্তু প্রথম দফায় বা প্রথম যে ধাপ থাকে একেবারে বাজেটের মুহূর্তে, সেই ধাপ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। 11টায় বাজেট পেশ, তার আগে
রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সামনে সেই বাজেটের একটি কপি পেশ করা হয়েছে, লাল কাপড়ে বাঁধা সেই বাজেটের একটি কপি পেশ করার পর তিনি কিন্তু নির্মলা সীতারামনকে কিন্তু মুখ মিষ্টি করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু সমস্তটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ আর কিছুক্ষণ, তবে এবারের যে বাজেট সেক্ষেত্রে কর কাঠামোয় আদৌ কি কোনো পরিবর্তন আসবে বা রাজ্যের জন্য বা দেশের জন্য কি থাকছে যে চাহিদা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ভারতবর্ষকে কি আদৌ চাঙ্গা করতে পারবে এই বাজেট? একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। তবে আর মাত্র 6টা মিনিট বাকি, তারপরে পেশ হতে চলেছে এবারের 2025-26 অর্থবর্ষের এই বাজেট। নির্মলা সীতারামনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এক প্রকার বলাই বাহুল্য। সুতরাং কি থাকছে এবারের বাজেটের মধ্যে তা জানাবো সবটাই আর কিছুক্ষণের মধ্যে। একটা বিরতির পর ফিরছি।